ভালোবাসার মানুষকে কিভাবে ফিরিয়ে আনা যায়? দেখুন, সম্পর্ক কিন্তু ঠিক করা যায়, এটা সবসময় মনে রাখবেন। অনেক মানুষ হয়তো ভাবেন যে তন্ত্র মন্ত্র বোধহয় কাজ করে না, কালা জাদু তন্ত্র মন্ত্র, এই যে ক্রিয়াগুলো হয়, তন্ত্রের যে ক্রিয়াগুলো হয়, কিন্তু এগুলো কাজ করে। যেমন বিদ্বেষণ বা বিচ্ছেদ কাজ করে, তেমনি বশীকরণ বা সম্মোহন ক্রিয়া। সম্মোহন মানে কি? সম্মোহন মানে হচ্ছে কাউকে টেনে আনা, কাউকে আকর্ষণ করা। তো আপনার প্রতি কোনো মানুষ আকৃষ্ট হবে, এটা কিন্তু করা যায়, তন্ত্রে কিন্তু পরিষ্কার বলা আছে এবং বাস্তবে কিন্তু এটা সম্ভব। কিন্তু এটা আমাদেরকে আগে বুঝতে হবে যে তাই বলে দেখুন, কোনো অজানা নারী বা পুরুষকে আপনি বশ করতে পারবেন না, যার সাথে আপনার কোনো রকমের কোনো সম্পর্ক নেই, যাকে আপনি চেনেনই না। এই ক্ষেত্রে কিন্তু হয় না। কিন্তু যার সাথে আপনার সম্পর্ক ছিল, কিন্তু সম্পর্কটা ভেঙে গেছে, অথবা কোনো একটা কারণবশত নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবে বা কোনো একজন মানুষের ভুল বোঝাবুঝির কারণে সেই সম্পর্কটা কোনোভাবে হয়তো নেগেটিভ কিছু হয়েছে বা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, বা কোনোভাবে সেই সম্পর্কে আপনার ভালো কিছু হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু সেই সম্পর্ক ঠিক করা যায়, এটা সবসময় মনে রাখবেন। দেখুন, একটা ভালো সম্পর্ক, সহজ হিসাবটা একটু বলে দিই, একটা ভালো সম্পর্ক যদি খারাপ হতে পারে, ঠিক অনুরূপভাবে একটা খারাপ সম্পর্কও কিন্তু ভালো হতে পারে। একটা খারাপ সম্পর্ক যে ভালো হবে না এরকম কোনো কথা নেই। যদি দিন থাকে, যেমন রাত আছে, আবার যদি রাত থাকে তাহলে জানবেন দিনও হতে পারে। এটা না হওয়ার কিচ্ছু নেই। কারণ জানবেন, তন্ত্র মন্ত্র, কথাই বলা হয় তন্ত্র মন্ত্র অদৃশ্য হলেও সত্য। তো জানবেন, তন্ত্র মন্ত্র সঠিকভাবে করলে কিন্তু কাজটা পাওয়া যায়, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাদের সঠিকভাবে করতে হবে। সঠিকভাবে যদি আমরা না করি, তবে সেই তন্ত্র মন্ত্রের পুরোপুরি রেজাল্ট বা 100% রেজাল্ট কিন্তু আমরা পাবো না। তো আজকে যে বশীকরণ টিপস আমি আপনাদেরকে বলে দেবো, এটা কিন্তু যে কোনো মানুষকেই আপনি কাছে আনতে পারবেন যার সাথে আপনার সম্পর্ক ছিল। হতে পারে আপনার কোনো বিশেষ প্রেমিকা বা প্রেমিক, হতে পারে আপনার অবাধ্য সন্তান, হতে পারে আপনার অবাধ্য স্বামী, সে হয়তো এখন আপনাকে আর ভালোবাসছে না, বা আপনার স্ত্রী হয়তো অতটা আপনাকে ভালোবাসছে না, বা আপনার আরও কোনো সম্পর্ক, বা দেখা যাচ্ছে আপনার অফিসের কোনো কলিগ হতে পারে, তারা হয়তো আপনার সাথে বাজে ব্যবহার করছে, কোনো বিশেষ ব্যক্তি যেখানে আপনি কাজ করছেন, কাজটা করাটা আপনার ক্ষেত্রে অত্যন্ত চাপের হয়ে যাচ্ছে, বা অফিসের কোনো বস আপনার সাথে সারাদিন রাত খিটখিট মেজাজ দিয়ে কথা বলে, তাকে আপনি একটু নরম করার জন্য বশীকরণটা করতে পারেন। এইটুকু বলতে পারি, ভীষণ নরম হবে সে, এবং সেই মানুষটা কিন্তু আপনার সাথে সুন্দর ব্যবহার করবে। এবং দেখবেন, আপনার সাথে এতদিন যে জড়তা ভাব ছিল, যে একটা হীনমন্যতায় ভুগছিলেন আপনি সম্পর্কটাকে নিয়ে, এই যে দোলাচলে আপনি ভুগছিলেন যে কিভাবে এই সম্পর্কটাকে মেরামতি করা যায়, কিভাবে এই সম্পর্কটাকে ঠিক করা যায়, এই দৈন্যদশা সম্পর্কের এই দৈন্যদশা থেকে আপনি পুরোপুরি বেরিয়ে আসবেন, এবং আপনার ভালোবাসা কিন্তু আবার জোড়া লাগবে। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন। তো দেখুন, যে কোনো তন্ত্রমন্ত্র করার আগে অবশ্যই আমাদের ঈশ্বরের নাম করে আমরা কাজটা করি, ভগবানের নাম করে কাজ করি, কারণ ভগবানের থেকেই তো দেখুন আমরা সব কিছু পাই। কারণ আমি আগেও বলেছি, যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, কারণ একমাত্র যখন কোনো কিছু কাজ করে না, আমাদের সব দরজা বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু আমরা ভগবানের দরজায় যাই, ভগবানের কথা স্মরণ করি যে কী করলে এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো, কী করলে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসবো। তো ঠিক তদ্রূপভাবে আমরা ঈশ্বরের শরণাপন্ন হব এই ক্ষেত্রে, এবং তন্ত্রের সাহায্য নেব। তো কীভাবে আমরা তন্ত্রের সাহায্য নিতে পারি এই ভালোবাসার সম্পর্কটাকে ঠিক করার জন্য? তো যার সাথে আপনার এই সম্পর্ক খারাপ হয়েছে, বা যে মানুষটাকে দেখছেন যে আপনার সাথে ভালো ব্যবহার করছেন না, বা কোনোভাবে আপনার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে নিয়মিত, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই কাজটা অবশ্যই করতে পারেন, এবং এইটুকু বলতে পারি ম্যাজিকের মতন আপনি কাজটা পাবেন। আপনি যেটা করবেন, আপনি বাজার থেকে একটা পাতিলেবু কিনবেন, বাজার থেকে একদমই একটা পাতিলেবু কিনবেন। পাতিলেবু কেনার পরে আপনি একটা কাগজে 6 বার আপনার নাম যোগ চিহ্ন দিয়ে, যাকে আপনি বশ করতে চাইছেন বা যার সাথে আপনি সম্পর্ক ঠিক করতে চাইছেন, প্রথমে আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নাম লিখবেন 6 বার। লেখার পরে আপনি ওই পাতিলেবুটা একটা পিন ব্রেক দিয়ে ছিদ্র করবেন মাঝখানে, ওই পাতিলেবুর মাঝখানে ছিদ্র করে ওই রসটা আপনি ওই পুরো 6 জায়গায় যে আপনি নামটা লিখেছেন, আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নামটা,
ওই রসটা আপনি চারিদিকে ছড়িয়ে দেবেন। ওই একটা পাতিলেবু কিন্তু পুরো রসটা আপনি চারিদিকে দেবেন। যখনই এটা করবেন, মা কামাখ্যা কার নাম স্মরণ করবেন? মা কামাখ্যার নাম স্মরণ করে, যে মা, এই মানুষটার সাথে আমার যে তিক্ত সম্পর্ক হয়েছে বা খারাপ সম্পর্ক হয়েছে বা সম্পর্কের মধ্যে যে জটিলতা তৈরি হয়েছে, সেই জিনিসটা যেন পুরোপুরি কেটে যায় এবং এই মানুষটা যেন আমাকে আগের মতোই আবার ভালোবাসতে শুরু করে এবং এই মানুষটাকে যেন আমি সারা জীবনের মতন আবার কাছে পাই। এই মানুষটা যেন আমাকে ছেড়ে কখনো না যেতে পারে। এটা কিন্তু আপনি মায়ের কাছে অবশ্যই বলে কাজটা করবেন। তাহলে ওর উপরে একটু পাতিলেবু দিয়ে ওই একটা লেবু পুরোটাই নিংড়ে কিন্তু ওই রসটা দেবেন। রসটা দেওয়ার পরে আপনি ওইটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। কিন্তু যেদিনকে রসটা দেবেন দয়া করে সেদিনকে পোড়াবেন না, পরের দিনকে আপনি আগুন দিয়ে পোড়াবেন। কাজটা যে কোনো মঙ্গলবার অথবা শনিবার থেকে আপনাকে শুরু করতে হবে। মনে করুন আপনি মঙ্গলবার থেকে শুরু করলেন, টানা 7 দিন কিন্তু করবেন ঠিক একই নিয়মে। টানা 7 দিন করলে আপনার 7টা ছোট ছোট কাগজ লাগবে, অবশ্যই 7টা পাতিলেবু লাগবে। কিন্তু নিয়ম হচ্ছে পাতিলেবুগুলো কিন্তু একদমই কিনে আনবেন। আপনি যদি মনে করেন আপনি একদিনে 7টা পাতিলেবু কিনে আনবেন, অর্থাৎ প্রথম দিনে, হ্যাঁ আপনি সেটাও করতে পারেন কাজের সুবিধার্থে, কারণ প্রতিদিন তো বাজারে যাওয়া মানুষের ক্ষেত্রে সম্ভবপর হয় না। অথবা আপনার বাড়িতে যদি লেবু গাছ থাকে সেই লেবুও আপনি এর উপকরণ হিসাবে ব্যবহার করতে পারেন, সেটাও সম্ভবপর হবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু মনে রাখতে হবে যে প্রতিদিন একটা করে লেবু কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। লেবুটা ভালো করে নিংড়ে দেবেন, অর্থাৎ রসটা যেন প্রত্যেকটা নামের উপরে ভালোভাবে পড়ে। এই লেবু রস দিয়ে যখন আপনি পোড়াবেন মা কামাখ্যার নাম করে, তখন যে জিনিসটা হবে, তার সাথে আপনার সাথে যে নষ্ট হয়েছিল বা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল বা একে অপরের প্রতি, দেখুন, সম্পর্ক নেই বা কথা বলা বন্ধ হয়ে গেছে বা সে আপনার সাথে দেখা করতে চাইছে না, কথা বলতে চাইছে না, তার মানে তো বুঝতে হবে আপনার প্রতি সে অত্যন্ত রাগ বা একটা অভিমানের জায়গায় চলে গেছে। তার মানে সে কোনোভাবে এখন আপনাকে আর পছন্দ করতে চাইছে না বা আপনাকে তার আর ভালো লাগছে না, এমনটাই তো নিশ্চয়ই হয়েছে। না হলে সেই মানুষটা এখন কেন কথা বলা বন্ধ করে দেবে? যে আগে দিনের পর দিন আপনার সাথে বাই ফোনে কথা বলেছে, সেই মানুষটা হঠাৎ করে সব দিক থেকে বিচ্ছিন্ন করে দিল আপনার থেকে, সেটা তো কখনো সম্ভব নয়। তার মানে বুঝতে হবে যে আপনার প্রতি কোথাও একটা মান অভিমানের পালা তৈরি হয়েছে। তো যখনই আপনি লেবু রসটা দিয়ে মা কামাখ্যার নাম স্মরণ করে, আপনি কিন্তু 3 বার নেবেন, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, অথবা মা কামাখ্যা আমি যেন আমার ভালোবাসাকে ফিরে পাই। আমি এই যে লেবুটা দিয়ে পোড়াচ্ছি এবং তার মনের মধ্যে যেন সবসময় আমার নাম আঁকা থাকে, আমার ছবি যেন তার মনের মধ্যে সবসময় থাকে। তুমি যে করে হোক মা আমাকে ফিরিয়ে দাও। এইভাবে আপনি 7টা দিন যে কোনো মঙ্গলবার অথবা শনিবার থেকে শুরু করে আপনি পোড়ান ঠিক একই নিয়মে। আমি আশা রাখি আপনার ভালোবাসা আপনার কাছে মাথা নোয়াবেই, সে আপনার পায়ের কাছে মাথা নোয়াবেই। করে দেখুন, একটু কাজ পাবে। ধন্যবাদ, সবাই ভালো।